আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো দর্শক, চলে আসলাম আজকে আবার নতুন একটি রেমেডি নিয়ে। আজকে যেটি আমি দেখাবো আপনাদের সেটি হচ্ছে কিভাবে শরীরের মেদ কমাতে পারবেন। বিশেষ করে বেলি ফ্যাট যেটা আমাদের কোনোভাবেই দূর হয় না, সেটা আসলে এই পানিটা দিয়ে জাদুর মতো দূর হবে। তো আপনারা এই পানিটা খেয়ে দেখতে পারেন। আর দর্শক, আমরা সবাই জানি হলুদ আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। এই হলুদ মানে এতটাই উপকারী যে এটার গুণাগুণ না জানলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে দৈনিক যে হলুদটা নিয়ে আমরা রান্নাবান্নার কাজ করি এত ফেলনাভাবে সেটা যে এত দামি ঔষধের কাজ করতে পারে সেটা আসলে আমাদের ধারণারও বাইরে হয়তো। তো এখন কি আছে হলুদে, আসলে কেন এত গুণ বলছি আমি, সেটা হয়তো অনেকে ভাবছেন। হলুদে দর্শক আছে ফাইবার, আছে আয়রন, আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6, আরও অনেক কিছু, ক্যালোরি আছে এটাতে, তারপর আছে প্রোটিন, অনেক কিছু আছে। তো এটা সবচাইতে বড় যেটা গুণ দর্শক, সেটা হচ্ছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে হলুদে, যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেক অনেক ভালো। আর আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট এটাতে থাকার কারণে আমাদের এজিং প্রসেসটা এটা স্লো করে দেয়, সেজন্য এটা অনেক উপকারী। আর সবাই তো চায় যে একটু সুস্থভাবে দীর্ঘদিন বাঁচি। তো এটা কিন্তু এজিং প্রসেসটা স্লো করে দিবে, সেজন্য কিন্তু এই হলুদ পানিটা খেতে পারেন। এই হলুদ পানিটা দর্শক ডায়াবেটিস রোগী যারা, তাদের জন্য খুবই উপকারী। তারপর যারা হার্টের রোগী তাদের জন্য খুব উপকারী। এটা হার্টের যে ব্লক হয় সেটা হতে বাধা দেয়, তো এটা খেতে পারেন। আর্থ্রাইটিস রোগীদের জন্য খুবই ভালো। এটা জয়েন্টের পেইন দূর করতেও কিন্তু সাহায্য করে। এটা এতটাই উপকারী, আপনারা ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না। এটা লিভারের জন্য খুবই উপকারী একটা পানীয়। তো লিভারকে ডিটক্স করার জন্য এটা খুবই খুবই উপকারী। আপনারা শরীরকে ডিটক্সিফাইড করার জন্য কিন্তু এটা খেতে পারেন। শরীর থেকে বিষাক্ত যত টক্সিন আছে সব কিছু এই হলুদ পানিটা কিন্তু দূর করে দিবে। এই হলুদ পানিটা দর্শক ব্রেনের জন্য খুবই ভালো, ত্বকের জন্য আরও ভালো। তো আমাদের যাদের ভুলে যাওয়ার সমস্যা, বিশেষ করে যাদের একটু যারা বয়স্ক, বা আমি নিজেও ভুলে যাই, তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ব্রেন পাওয়ারটা ইমপ্রুভ করে। এটা খেতে পারেন আপনারা। সেজন্য কিন্তু এটার এত উপকারী দেখে এই হলুদকে কিন্তু ইন্ডিয়ান জাফরানও বলা হয়। তো এটা আর কি কি কাজ করে, এটার মধ্যে কি আছে, এটার মেইন যে সেটা হচ্ছে কুরকুমিন। এই কুরকুমিন দর্শক ক্যান্সারের জন্য খুবই ভালো। এটা ক্যান্সার হতে বাধা দেয়, তারপর ক্যান্সারের জীবাণুটা ধ্বংস করে ফেলে। তারপর হচ্ছে অনেক অনেক আসলে উপকারিতা কটা বলবো, আপনারা নিজেরা ট্রাই না করলে আসলে কখনো বুঝতেই পারবেন না যে এতটা উপকারী এই জিনিসটা। এটা কিভাবে আসলে খাবো সেটাও অনেকের এখন প্রশ্ন। এটা আমরা বিভিন্নভাবে খেতে পারি দর্শক। এটা আমরা দৈনিক তো তরকারিতে আমরা সবাই খাই, বাঙালি যারা, তারা কিন্তু আমরা হলুদ অনেক ইউজ করি, সেভাবে আমাদের শরীরে যাচ্ছে। তবে সেভাবে খেলে কিন্তু অতটা কাজ হবে না, কারণ আগুনের সংস্পর্শে এসে অনেক গুণাগুণ এটা হারিয়ে ফেলে। সেজন্য এটা এইভাবে আমরা সকালে ঘুম থেকে উঠে অনেকে গরম পানি খাওয়ার অভ্যেস আছে। তো গরম পানির সাথে যদি দর্শক এইভাবে আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি এভাবে যদি আপনারা খান, তাহলে মানে সোনায় সোহাগা, শরীর এনার্জেটিক রাখতে, ইয়ং রাখতে অনেক কাজে আসবে এটা। এই পানিটা আপনারা এই পানিটা করে খেতে পারেন। অবশ্যই যাবে। দর্শক, যাদের ডায়াবেটিস আছে তারা যদি প্রত্যেক দিন সকালবেলা উঠে 2-3 টেবিল চামচের মতো তাজা আমলকির রসটা নিয়ে সেটার মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ মিশিয়ে খায়, তাহলে কিন্তু তাদের জন্য খুবই মানে ভালো ওষুধের কাজ করে এটা। তো এইভাবে কিন্তু ডায়াবেটিসের রোগীরা খেতে পারেন।
দর্শক, আমাদের শরীরের যে ক্লিনিং সিস্টেম আছে, কিডনির মাধ্যমে যেটা হয়, সেই জিনিসটাকে স্বাস্থ্যবান রাখতে কিন্তু এই হলুদ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। ইমিউনিটি বাড়ায় আমাদের শরীরের, এটা ইনফেকশন দূর করে, এটা ব্রেন পাওয়ার ইমপ্রুভ করে, ভুলে যাওয়ার রোগ দূর করতে সহায়তা করে, হার্টের ব্লক এটা হতে দেয় না। দর্শক, হলুদে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকার কারণে এটা শরীরের বাত, পিত্ত, কফ এই তিনটাই দূর করতে সহায়তা করে, যাতে করে আমরা অনেক সুস্থ অনুভব করব। সেজন্য কিন্তু খেতে পারেন এই হলুদওয়ালা পানিটা। এই হলুদ পানিটা দর্শক আরও বিভিন্নভাবে আপনাদের শরীরে অনেক উপকার করবে। সেটার সাথে আমাদের যে বেলি ফ্যাট, যেটা কোনোভাবেই যেতে চায় না, আসলে অনেক রকমের অনেক কিছু ট্রাই করে আমরা ক্লান্ত হয়ে যাই শরীরের সব জায়গা থেকে, যদিও আমাদের স্বাস্থ্য হয়, কিন্তু পেটটা ঠিকই আমাদের থাকে, এটা যেতেই চায় না। সেজন্য কিন্তু এভাবে এই কারি পাতা, গোলমরিচ, রসুন দেয়া এটা খেতে পারেন। আর সাথে যদি দেশি গাওয়া ঘি অথবা নারকেল তেল পিওর যেটা খাওয়া যাবে সেটা 1 চা চামচ দিয়ে খান, তাহলে তো আর মানে কথাই নেই, খুবই ভালো কাজ করবে। আপনারা 3-4 দিনের মধ্যে দর্শক খুব ভালো একটা আপনাদের চোখে পড়বে, আপনাদের নিজেরাই বুঝতে পারবেন যে কতটা চেঞ্জ এসেছে। তো এভাবে খেতে থাকলে শরীরের অন্যান্য উপকারিতার সাথে বেলি ফ্যাট যদি চলে যায়, তাহলে তো মানে কথাই নেই। দর্শক, এই হলুদ পানি আমাদের শরীর থেকে খারাপ যেই টক্সিনগুলো আছে সেটা দূর করে দিবে। এটা আমাদের ওয়েট লস করতে সাহায্য করে। এটা যাদের দর্শক ঘুমের সমস্যা হয়, খুব ভালো ঘুম হয় না, তারা যদি ঘুমানোর আগে দুধ দিয়ে হলুদ দিয়ে খান, তাহলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবেন, খুব ভালো একটা ঘুম আসে। তো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। 1 গ্লাস দুধের মধ্যে 1/4 চা চামচ হলুদ দিয়ে তারপর যদি আপনারা খেয়ে ঘুমিয়ে থাকেন, তাহলে আসলে বিরাট একটা পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এটা দর্শক দৈনিক কতটুকু খেতে পারবেন, এটা হয়তো আপনাদের প্রশ্ন। এটা হচ্ছে 1 গ্রাম থেকে 8 গ্রাম পর্যন্ত দৈনিক একজন মানুষ খেতে পারবে। তবে সবচেয়ে বেটার হচ্ছে সবার আগে 1 গ্রাম দিয়ে শুরু করবেন। অল্প করে শরীর যখন শুয়ে যাবে, মনে হবে যে কোনো রকমের আপনাদের কোনো সাইড এফেক্ট হচ্ছে না, হওয়ার কথা না, তারপরে অনেকের অনেক কিছুতে অ্যালার্জি থাকে, হতেও পারে। সেজন্য আপনারা অল্প দিয়ে শুরু করবেন, এরপর আস্তে আস্তে পরিমাণ বাড়াতে পারবেন। এটাতে দর্শক গোলমরিচ দিয়ে খেলে এটার উপকারিতা এতটাই বেড়ে যায় যে অকল্পনীয়। আসলে অবশ্যই গোলমরিচ সাথে দিয়ে খাবেন, আর যদি না দেন তাহলেও কিন্তু শুধুমাত্র গরম পানি আর হলুদ এটাও কিন্তু জাদুর মতোই কাজ করে। আপনারা শুধুমাত্র এটাও খেয়ে দেখতে পারেন। আর দর্শক, বিভিন্নভাবে কিন্তু এই হলুদ খাওয়া যায়, দুধ দিয়ে খাওয়া যায়, তারপরে এটার পাউডার, ওয়েট লস পাউডার আছে, বেলি ফ্যাট বার্নার যে পাউডার সেটাও আছে, তারপর বিভিন্ন রকমভাবে আপনারা খেতে পারেন। তো যার যেরকম ইচ্ছে সেটা কিন্তু খেতে পারেন। তো যদি আপনারা চান হলুদ নিয়ে আমি আরও ভিডিও তৈরি করি, তাহলে আমাকে যদি কমেন্ট করে জানান, তাহলে আমি অবশ্যই আরও ভিডিও দিব। তবে আমি একটা এখানেও বলে দিচ্ছি যে দর্শক, আপনারা যদি 200 গ্রামের মতো আদা খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপর একটা সুতি কাপড়ে শুকিয়ে নেন, রোদে দেওয়া যাবে না, সুতি কাপড় দিয়ে চেপে এটার মধ্যে থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিলেন। তারপর এটা ব্লেন্ডার জারে দিয়ে এটার মধ্যে বড় একটা লেবুর রস চিপে দিবেন দর্শক, বিচিটা অবশ্যই দিবেন না। লেবুর রস চিপে দিয়ে এটাতে 10-12টা গোলমরিচ দিবেন, বড় 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিবেন। তারপর এটা খুব ভালোভাবে ব্লেন্ড করবেন, পানি ছাড়া করতে হবে দর্শক, একদম পেস্টের মতো। যখন আমরা আদা রসুন বাটা যেরকম খাই সেরকম যখন হয়ে যাবে, তখন সেটার মধ্যে আধা কাপ মধু মিশাবেন। আধা কাপ মধু মিশিয়ে এটা একটা কাচের বয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিবেন 24 ঘন্টার জন্য। দর্শক, এটা যখন 24 ঘন্টা পার হয়ে যাবে, তখন এটা বের করে 1 চা চামচ আপনারা সকালবেলা খালি পেটে খাবেন। ঠিক সেমভাবে আপনারা দুপুরবেলা খাওয়ার আগে 1 চা চামচ খাবেন। এরকম করে রাতেও
ঘুমের আগে 1 চা চামচ খেয়ে ঘুমাবেন। এইভাবে দর্শক আপনারা কল্পনাও করতে পারবেন না কতটা দ্রুত আপনাদের বেলি ফ্যাট বার্ন হবে। আর অন্যান্য উপকারিতা তো আছেই। আপনাদের যাদের হজমের সমস্যা, এটা হজমে সহায়তা করবে। তারপর এটা আপনাদের ওয়েট লস করতে সহায়তা করবে। আরও বিভিন্ন উপকারিতায় আসলে ভরপুর, কতটা বলা যাবে, হাজারো গুণ হলুদের। দর্শক, এই হলুদ কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি বাড়ায়। তো এখন যেই প্যান্ডামিক টাইম চলছে, আমাদের সবাই শুধু বলছে ইমিউনিটি সিস্টেম ভালো থাকতে হবে। তো সেই ইমিউনিটি সিস্টেম ভালো রাখতে কিন্তু এই হলুদের ভূমিকা অপরিসীম। তো সেজন্য কিন্তু আপনারা সকালবেলা উঠে খেতে পারেন হলুদ পানি। তো এভাবে কিন্তু আরও অনেক রোগের তো আছেই। হার্টের ব্লক দূর করে দিবে, আপনাদের কিডনির জন্য ভালো, আরও বিভিন্ন রোগে আমাদের সাহায্য করবে সারাতে রোগ এই হলুদ। আর দর্শক, রূপচর্চাতে হলুদের ভূমিকা সেটা যে কত অপরিসীম সেটা তো বলার আর অপেক্ষা রাখে না। রূপচর্চা আসলে হলুদ ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। তো আপনারা এভাবে সবাই বিভিন্ন কাজে কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন। খাওয়া, রূপচর্চা, তারপর বিভিন্ন রোগের ওষুধ হিসেবে, বেলি ফ্যাট বার্ন করার কাজে ইউজ করতে পারেন, ওয়েট লস করতে পারেন, বিভিন্ন রকমের কিন্তু আমরা হলুদটা ইউজ করতে পারি দর্শক। তো আমাদের কিচেনে থাকা এই অবহেলা পড়ে থাকা জিনিসটা যে এত উপকারী, এটা নিশ্চয়ই সবাই হয়তো জানতেন না, অনেকেই জানেন, আমি জানি। তো এটা নিয়ে আজকে যে প্রতিবেদনটা আমি তৈরি করলাম দর্শক, এটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করতে হয় একটা জিনিসই করতে গেলে। তো আপনারা আশা করি এইভাবে তৈরি করে করবেন। হলুদ চাটি তৈরি করতে আমার সবার আগে যেটি লাগবে সেটি হচ্ছে গরম পানি। আমি গরম পানি বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে ফেলব। এই যে আমি কারি পাতা গাছ থেকে একটা পেরে নিচ্ছি, এই যে নিয়ে নিলাম। দর্শক, আমার এই যে কারি পাতা আমি নিয়েছি, লাগবে হচ্ছে হলুদ, এই যে হলুদ, এটা হচ্ছে গোলমরিচ, আর লাগবে হচ্ছে রসুন। আমি সব নিয়ে নিয়েছি। এখন ক্রাশ করব, রসুন আর গোলমরিচটা ক্রাশ করে নেব। আর এই যে এখানে আমি কারি পাতাটা একটু ছিঁড়ে রেখেছি যাতে ভেতর থেকে সব নির্যাসটা একটু দ্রুত বের হতে পারে। এই যে দর্শক, রসুন আর গোলমরিচ আমি এখন একটু ক্রাশ করে নিব। আমি ক্রাশ করে আবার দেখাচ্ছি আপনাদের। এই যে দর্শক, এভাবে খুব ভালোভাবে ক্রাশ করে নেবেন, তাহলে খেতে আর সমস্যা হবে না। এই যে দর্শক, আমার গরম পানিটা হয়ে গেছে, আমি এখন ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দর্শক হলুদ দিতে হবে হচ্ছে 1/4 চা চামচ। আর যদি কাঁচা হলুদ দিতে পারেন তাহলে অনেক ভালো হয়, বাট সবসময় সবার কাছে থাকে না, আমার কাছেও আপাতত এখন নেই, তাই আমি এটা গুঁড়ো হলুদ দিয়েই করলাম, এবং রেগুলার যে হলুদটা আমরা রান্নায় খাই সেটা দিয়েই করলাম। তো এটাও কিন্তু শরীরের জন্য ভালো। আর যদি পারেন তাহলে কাঁচা হলুদটা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও অনেক বেশি উপকার। এই হলো দর্শক এটা বানানোর রেসিপিটা। আমি কিভাবে বানাতে হবে সেটা দেখিয়ে দিলাম। এখন এটার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলাপ করব। এই যে দর্শক, হলুদ গাছের সামনেই আপনাদের হলুদ চাটা দেখাচ্ছি। এই যে আমার হলুদ গাছ এখানে লাগানো আছে আমার টবে। এই যে এখানে আরেকটা আছে, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা। আর এই হচ্ছে আমার হলুদ চা।
দর্শক তৈরি হয়ে গেলে কিন্তু হলুদ চা। তবে কেউ চাইলে এটা মধু দিয়ে খেলে অনেক ভালো একটা উপকারিতা পাবেন। আর যদি কেউ চান মধু খাবেন না বা মধু নাই হাতের কাছে, তাহলে কিন্তু গুড় দিয়ে খেতে পারেন। আর কেউ যদি না চান যে কিছুই দিব না, তাহলে এমনিতে খেলেও অনেক ভালো উপকার হবে। সেটা আসলে মিষ্টিটা হচ্ছে অপশনাল, সেটা দিলেও হবে না দিলেও হবে। তো আমি না দিয়েই খাবো, আপনারা কেউ চাইলে দিয়ে খেতে পারেন।